মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের 1 তারিখ 2024, প্রবেশ করবে তার নিজস্ব রাশি মেষ রাশিতে এবং এখানে অবস্থান করবে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত 2024। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে ঊর্জা। এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, কোনো শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে, তখন এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়, সহজে কোনো সময় হার মানে না, যে কোনো কাজে নিজের সাহসের পরিচয় দেয়। আবার কারো জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান যদি খুব খারাপ হয়, পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় এবং শত্রু রাশিতে বসে, তাছাড়া ডিগ্রির দিক থেকে যদি কম হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, কোনো কাজ করতে গেলে সহজে আত্মবিশ্বাসে এগুলো হারিয়ে ফেলে দেয় এবং রক্তজনিত সমস্যাতে কিন্তু ভোগে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে কিন্তু অগ্নি কিংবা ফায়ারের প্রয়োজন হয়। আমাদের দেহের রক্তের কারক কিন্তু আবার এই মঙ্গল। মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে, তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ কিন্তু শক্তিশালী রাজযোগ, সর্বশ্রেষ্ঠ রাজযোগ হিসাবে মানা হয়। এই যোগের প্রভাবে জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর প্রধান এ সমস্ত হয়। রুচক অর্থাৎ রুচি অর্থাৎ ইচ্ছা। রুচক যোগালাভ জাতক জাতিকারা যখন কোনো কাজের উপর নিজের রুচি কিংবা ইচ্ছা প্রকাশ করে, আর তখন যদি এই কাজটা এরা নিজের হাতে নেয়, তো যতক্ষণ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজটির পিছনে লেগে থাকে এবং সম্পূর্ণ করেই তারপর ছাড়ে। এই জন্য মঙ্গলের স্থান হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি। সেনাপতি যখন কোনো কাজ নেয়, তখন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত কাজটি চালিয়েই যায়, অর্থাৎ শেষ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কাজ করতেই থাকে। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে কর্কট রাশির ক্ষেত্রে সবার প্রথম তৈরি হয়েছে রুচক নামক পঞ্চমহাপুরুষ যোগ, তার সাথে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে এই কর্কট রাশির জন্য। এবং কর্কট রাশির জন্য ভালো সময় নিয়ে আসছে কিন্তু এই মঙ্গল। কারণ মীন রাশিতে যখন মঙ্গল ছিল, তখন কিন্তু রাহুর সাথে জুতি তৈরি হয়েছিল কি অঙ্গারক যোগ। আবার শনির সাথে যখন ছিল, তখন কিন্তু বিস্ফোটক যোগ তৈরি করেছিল। তো এই সমস্ত যোগের এখন সমাপ্তি ঘটছে, আর মঙ্গল এখন নিজের এই রাশিতে দশম ঘরে অবস্থান করে দিকবলি অবস্থান, কিন্তু এখন দিকবলিতে চলে আসছে এই মঙ্গল। এই সময়ে যথেষ্ট ভালো সময় কর্কট রাশির জন্য হতে যাচ্ছে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। তাই অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন, আর কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির তৃতীয় ঘর যেটা কন্যা রাশি, এখানটাতে অবস্থান করছে কেতু। অষ্টম ঘর যেটা কুম্ভ রাশি, এখানটাতে শনিদেব অবস্থান করছে। রাশির নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর মীন রাশি, এখানে অবস্থান করছে রাহু। রাশির দশম ঘর যেটা মেষ রাশি, এখানে অবস্থান করছে মঙ্গল। এবং রাশির একাদশ ঘর এই লাভের ঘরে অবস্থান করছে একসাথে চারটি গ্রহ। দেবগুরু বৃহস্পতি আবার এই জুন মাসের 1 তারিখে আবার উদয় হচ্ছে। আবার এখানে অবস্থান করছে সূর্যদেব, 15 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। আবার এখানে থাকছে বুধ, 14 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে রাশি পরিবর্তন করে নিজের রাশি মিথুনে ঢুকবে। তার সাথে রাশি এই যে বৃষ রাশি, যেটা এই কর্কট রাশির ক্ষেত্রে একাদশ ঘর, এই ঘরেই আবার অবস্থান করছে বৃষ রাশির অধিপতি শুক্রদেব। 12ই জুন পর্যন্ত অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো এইরূপ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। মঙ্গলদেবের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে দশম ঘরে, এটা সবথেকে ভালো অবস্থা মঙ্গলের। কারণ এখানে মঙ্গল দিকবলি হয়ে যায়, তার সাথে এই ঘরে মঙ্গলের অবস্থান হলে মাঙ্গলিক হয় না, কিন্তু মঙ্গল যখন প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘরে বসে তখন কিন্তু মাঙ্গলিক হয়, অর্থাৎ দাম্পত্য জীবনে সুখের অভাব ঘটায়। কিন্তু এই ঘরে যখন অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা আসে না। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ত্রিকোণের অধিপতি, অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘর নিজের ঘরে অবস্থান করছে। এই ঘরে মঙ্গল দিকবলি হয়ে যায়। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সর্বাধিক যোগকারক গ্রহ।
এবং এই মঙ্গলের এই স্থানে অবস্থানের দরুন মঙ্গল থেকে সব রকম সুবিধা পাবে এই রাশির জাতক জাতিকারা। কিন্তু তার সাথে আবার এটাও মনে রাখতে হবে, মঙ্গলের 3টি দৃষ্টি, তার চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপর, রাশির উপরে মঙ্গলের নিজ দৃষ্টি পড়ছে। এই নিজ দৃষ্টি পড়ার দরুন এবং তার সাথে আবার শনিদেবের 3য় দৃষ্টি মঙ্গলদেবের উপর পড়ছে। তো এই সময়কালে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে দেখা দিবে ধৈর্যের অভাব, একটুতেই অধৈর্য হয়ে পড়বে, একটুতেই মনের মধ্যে ক্রোধ চলে আসবে, রাগ চলে আসবে, আর এই সমস্ত আসার জন্য হওয়া কাজ বিগড়ে যাবে। অতএব এই সময়কালে এই জায়গাটাতে সাবধান থাকতে হবে, যেন কোনো রকমভাবে অধৈর্য না হওয়া, মনের মধ্যে ক্রোধ রাগ এই সমস্ত যেন না জন্মায়, তাড়াহুড়ো করে কোনো রকম ডিসিশন না নিয়ে যেন কোনো কাজ না করতে যায়। কারণ মঙ্গল হচ্ছে ঊর্জা, সেলফ কনফিডেন্ট। এই সময় কিন্তু কনফিডেন্ট লেভেলটা খুব হাই থাকবে, নিজের উপর এতটা আত্মবিশ্বাস থাকবে যে সব কাজই একসাথে করে দেবে, এরকম একটা মনোভাব তৈরি হবে। আর এটাই কিন্তু কর্কট রাশির সবথেকে মাইনাস পয়েন্ট হয়ে যাবে। অতএব এই দিকে কিন্তু সাবধান। মঙ্গলদেবের এই অবস্থানে কর্কট রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে। মঙ্গলদেবের এই গোচরকালে কর্কট রাশির জাতক জাতিকারা যে সমস্ত জিনিস মনের মধ্যে ভাবছিল, যেমন বর্তমান সময়ে যে সমস্ত জিনিসগুলো প্রচণ্ড ঘাটতি, যেমন কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, কর্মের সন্ধান পাচ্ছে না, কোথায় কর্ম পাবো, বেকারত্ব জীবন পালন করছে, কর্ম নাই, কর্ম পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এই সময়। আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছিল না, তাদেরও কিন্তু আবার ব্যবসা বাণিজ্য এই সময় ভালো চলবে। কারণ এর আগে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো ছিল না, কিন্তু এখন বর্তমানে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে। এর আগে মঙ্গল শনির সাথে অবস্থান করছিল, যেটা বিস্ফোরক যোগ, রাহুর সাথে অবস্থান করছিল, অঙ্গারক যোগ তৈরি করেছিল। তো এই সমস্ত বাজে যোগগুলোর সমাপ্তি ঘটছে এবং মঙ্গল প্রবেশ করছে তার দিকবলি স্থানে। এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে, তার সাথে আয় ইনকাম যথেষ্ট বাড়বে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আর এই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে কেন্দ্রে 10ম ঘরে। তার সাথে মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি এই অষ্টম ঘর বৃশ্চিক রাশিতেই পড়ছে। তাহলে কি হচ্ছে, নিজের ঘরে বসে আবার নিজের রাশিকে দেখছে। তো এটা একটা কিন্তু দুর্লভ রাজযোগ কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে। যারা সরকারি কর্মচারী, যারা উচ্চপদস্থ কর্মচারী, যারা প্রশাসন লেভেলের সাথে যুক্ত রয়েছেন, যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, এই মঙ্গলের অবস্থানে প্রমোশন রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার যোগ রয়েছে, তার সাথে পুরস্কৃত হওয়ারও যোগ রয়েছে এই সময়কালে। পঞ্চম ঘর যেটা বৃশ্চিক রাশি কর্কট রাশির ক্ষেত্রে, এই ঘরের কর্কট রাশির আরেকটি কারক গ্রহ, কর্কট রাশির ক্ষেত্রে আরেকটি কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি, তার সপ্তম দৃষ্টি পড়ছে এই ঘরটাতেই। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি এই দেবগুরু বৃহস্পতি, তার সপ্তম দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘর যেটা বৃশ্চিক রাশি। আবার এই পঞ্চম ঘরে কাদের দৃষ্টি পড়ছে, সূর্য বুধ এবং শুক্রের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘরে। তো মঙ্গলদেবের এই গোচরকালে এই পঞ্চম ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই সময়কালে ছাত্রছাত্রীরা যেমন অ্যাডমিশনের জন্য ভালো স্কুল কলেজের সন্ধান পাবে, তার সাথে ভালো গুরুরও সন্ধান পাবে। যারা কর্মের জন্য ইন্টারভিউ আদি দিচ্ছেন বা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন, তাদের সাকসেস কিন্তু এই সময় অবশ্যই হবে। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, তারা এই সময় ভালো কোচের সন্ধান পাবে। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের এ সময় যাত্রা হবে এবং যাত্রা সফলও হবে। পঞ্চম ঘর হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মতে পূর্ব পুণ্যের ফলের ঘর, অর্থাৎ আগের জন্মে ভালো কর্মের ভালো ফল এই পঞ্চম ঘর থেকেই বিচার করা হয়। আর এই পঞ্চম ঘরে কেতু ছাড়া সমস্ত গ্রহের দৃষ্টি পড়বে এই মাসেই। একসাথে তো এখন পড়ছে, তারপর যখন চন্দ্র আসবে চন্দ্রেরও দৃষ্টি পড়বে। তো এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো সব বাড়বে। আমাদের দেশে বর্তমানে ভোটের আবহাওয়া চলছে, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আর বর্তমানে যেরকম গ্রহের অবস্থান, এরকম যদি ছক জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে রাজনীতিতে তাদের ডঙ্কা বাজতে যাচ্ছে, বিশেষ সফল হবে এবং বিশেষভাবে পুরস্কৃত হবে। সমাজে একটা অন্যরকম মানচিত্র তৈরি হবে তাদের। এই পঞ্চম ভাবটি অ্যাক্টিভ হওয়ার জন্য সমাজে অনেক উঁচুতে নিয়ে যাবে আপনাকে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের মা লক্ষ্মীর স্থান। যারা শেয়ার মার্কেটে লং টার্ম করছেন, তাদের জন্য যথেষ্ট মুনাফা এই সময়। যারা লটারি ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, তাদের উপরও মা লক্ষ্মীর কৃপা হবে এই সময়। আবার যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন কিংবা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে, যারা নৃত্যশিল্পী, যারা চিত্রশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, তাদেরও এই সময় যথেষ্ট ভালো সময়। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট সফল হবে এই সময়। এই সময়কালে কর্কট রাশির মঙ্গলদেবের
যেরকম সঙ্গ পাবে সেরকম দেবগুরু বৃহস্পতিরও সঙ্গ পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলদেবের একত্রিত দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘরে। কর্কট রাশির পিতামাতারা সন্তানের পক্ষ থেকে সুখবর শুনবে এই সময়। মঙ্গলদেব হচ্ছে ভূমিপুত্র, আর এই উচ্চ মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা তুলা রাশি। আর তুলা রাশির অধিপতি 12ই জুন পর্যন্ত অবস্থান করছে বৃষ রাশিতে, যেটা একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর। তারপরে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। তো এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন যারা, বড় বড় বিল্ডিং তৈরি করছেন যারা, তাদের কাছে যথেষ্ট মুনাফা হবে। এবং যারা জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না বহুদিন ধরে, তাদের জায়গা জমি বিক্রি হবে এবং তাতেও মুনাফা হবে। আবার যারা কৃষিজাতের দ্রব্যর সাথে ব্যবসা করছেন, তাদেরও ব্যবসাতে কিন্তু যথেষ্ট উন্নতি আছে এই সময়। মোট কথা, মঙ্গলদেবের এই গোচরকালের 42 দিন কর্কট রাশির অনেক ক্ষেত্রে অনেক দিকে কর্কট রাশিকে এগিয়ে নিয়ে যাবে। যারা বেকার তাদের চাকরির সন্ধান হবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন সেখানটাতে আপনি যথেষ্ট সফল হবেন। যদি আপনি চাকরি করেন, সেটা যেই চাকরি হোক, সরকারি হোক কিংবা বেসরকারি হোক, তাতেও কিন্তু আপনার যথেষ্ট প্রশংসিত হবেন। ধনের স্থিতি যথেষ্ট ভালো থাকবে, অর্থাৎ এই সময়কালে কিন্তু আপনি সেভিংস জিনিসটা যথেষ্ট ভালো করতে পারবেন। বিগত দিনে যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিল কর্কট রাশি, সেই সমস্যাগুলো থেকে এবার বেরিয়ে আসবে কর্কট রাশি। মঙ্গলদেব বলি হচ্ছে, তার সাথে দেবগুরু বৃহস্পতি 1 জুন উদয় হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটি ত্রিকোণের মালিক। দেখেন, কর্কট রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি পড়ছে পঞ্চম ঘর, আর ওদিকে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর হচ্ছে মীন রাশি। আর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, যেটা কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে, তার সাথে মঙ্গলদেবের দিকবলি হয়ে যাওয়া কর্কট রাশির জন্য অনেক সমস্যার সমাধান করে দিবে এই সময়। এই মঙ্গলদেবের এই গোচরের সুফল পেতে হলে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো, আপনাদের এখনও ঢাইয়া চলছে শনিদেবের, এটা 2025 সালের পর্যন্ত চলবে। অতএব এই সময়কালে আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপর, আবার শনির দৃষ্টি পড়ছে আবার মঙ্গলের উপর। তো আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির আরাধনা করবেন। প্রত্যেকদিন বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তারপর দেখবেন এই গোচরের সুফল আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর কর্কট রাশি প্রচণ্ড আবেগপ্রবণ রাশি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ওই আবেগ হয়ে কাউকে আবার এই সময় বেশি সাহায্যও করতে যাবেন না, না তো কিন্তু হিতে থেকে আবার বিপরীত হবে। তো যাই হোক, আপনারা হনুমানজির আরাধনা করেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো সময় হয়ে যাবে আপনাদের জন্য। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।